আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তরুণ সমাজের মধ্যে আজকে ঘৃণা, রাগ, বিদ্বেষ, অসন্তোষ, উগ্রতা ক্রমশ বেড়ে চলছে। কেন কেন তরুণ সমাজের ছেলেমেয়েরা বর্তমান সময় একটা শ্রেণীর দ্রুত রেগে যাচ্ছে? কেন তারা ছোট একটা ঝামেলা বিশাল একটা ঝামেলায় পরিণত করছে? আপনি মনে করছেন একদিনে? না, এর পেছনেও একটা ষড়যন্ত্র, এর পেছনে একটা কারণ, দীর্ঘদিনের একটা প্রক্রিয়া কাজ করছে। তার প্রথম কারণ হচ্ছে সামাজিক মাধ্যম। তারা সামাজিক মাধ্যমে আসক্ত। আমরা সবাই, তারা বললে ভুল, আমরা প্রত্যেকেই। এখন সামাজিক মাধ্যমে যে পোস্টগুলো আমরা দেখি সেগুলো আমরা যাচাই করি যে কতটা সত্য, কতটা মিথ্যে। সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মানে সমস্ত কিছু তার মধ্যে জড়িত আছে। এই যে পোস্টগুলো রাজনৈতিক ইত্যাদি 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 ঘৃণামূলক পোস্ট, এই সমস্ত পোস্ট থেকে একটা মস্তিষ্কে উগ্রতার জন্ম হচ্ছে, রাগ, অভিমান, ক্ষোভ, আর তারই বহিঃপ্রকাশ ঘটছে তাদের মনে, তাদের শরীরে, তাদের দেহে এবং তাদের পরিবারের মধ্যে। দ্বিতীয় উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে একেবারে অনিশ্চয়তা। শিক্ষা আছে, চাকরি নেই, টাকা নেই, বিজনেস করার ক্ষমতা নেই, যদি টাকা আছে বিজনেস করতে চাই কিন্তু এত কম্পিটিশন, চালাতে পারবে কোনো ঠিক নেই, মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। আরে প্রত্যেকটা ক্ষেত্রে এত বেশি একটা চাপ ছেলে মেয়েদের মধ্যে আজকে ঢুকে গেছে যে সত্যি কথাই আগামী দিনে তারা একটা ভেবেই উঠতে পারছে না তারা কী করবে। এই যে অনিশ্চিত ভবিষ্যৎ, শিক্ষার সঙ্গে সঙ্গে 10,000 15,000 টাকার চাকরি করছে একটা ইঞ্জিনিয়ার, চিন্তা করতে পারেন যে কোন সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন উগ্রতা বাড়বে না? এরও একটা মারাত্মক উল্লেখযোগ্য কারণ যে তার পকেটে অর্থ নেই, কাজ নেই, বেকারত্ব মানেই তো কি অলস মস্তিষ্ক, শয়তানের বাজ, এটা তো হবেই। আর সেই কারণে কিন্তু মনের মধ্যে একটা জেদ, হিংসা, ক্রোধ এগুলো জন্ম নিচ্ছে। পরিবারও একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পরিবারের মধ্যে দিন রাত যদি বাবা মায়ের মধ্যে অশান্তি হয়, পরিবারের মধ্যে দাদা ভাইয়ের মধ্যে অশান্তি হয়, বাবার সঙ্গে সন্তানের অশান্তি, দেখতে দেখতে ছেলেরা বড় হচ্ছে, মেয়েরা বড় হচ্ছে, আর এই বিষয়টি তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে যাচ্ছে যে না, জোরে কথা বলতে হবে, ধীরে ধীরে চলা চলবে না, নিজেকে সহ্য করলে হবে না। এই যে মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ ইমেজ তাদের তৈরি হচ্ছে পরিবার থেকে, এর জন্য পরিবার সমাজ কোনো অংশে দায়ী কম নয়। এই বিষয়টিও একটা উল্লেখযোগ্য কারণ তাদের উগ্রতার জন্য। ভুল রোল মডেল চয়েস করা এটার কারণ। এই সালা ঝুঁকেঙ্গা নেই। আচ্ছা দেখো, একটা নায়ক, একটা কি হচ্ছে, একটা ভিলেনকে নায়ক তৈরি করে দেওয়া হচ্ছে, তাই তো? এই তো জীবন। তাহলে আমরা যদি আমাদের রোল মডেলটাকে ভুল করি, রোল মডেল কোথা থেকে দেখছে? সিনেমা, ধারাবাহিক যে সিরিয়ালগুলো চলছে সেগুলো, সেখানে কি দেখছে? উগ্র রাগ, রেগে গিয়েও বদলা নিতে হবে, প্রতিষ্ঠিত হতে গেলে প্রচন্ড রাগের প্রয়োজন আছে। এটা কি হচ্ছে? এটা একটা ভুল ইমেজ তৈরি করছে না করছে না? আপনার কি মনে হয় উপযুক্ত রোল মডেল আজকে কজন চিন্তা করে যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো হব, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হব? কতজন চিন্তা করে যে দেশের জন্য স্যাক্রিফাইস করতে হবে, বিনয় বাদল দীনেশ হতে হবে? আরে বাবা, আমাদের এই সমাজটা আমরা যেভাবে পরিচালনা করছি সেই ফলটাই তো আমরা তরুণ সমাজের মধ্যে পাচ্ছি এবং আগামী প্রজন্মের মধ্যে পাবো। আমরা সকলেই কিন্তু এর জন্য দায়ী। এই রোল মডেলটাকে চুজ করার দায়িত্ব আমাদের নিতে হবে যে কোন রোল মডেলটা ঠিক, কোনটা ঠিক নয়। মানসিক স্বাস্থ্যের বিকাশ না ঘটা এটা একটা উল্লেখযোগ্য কারণ। কজন মেডিটেশন করি আমরা এবং কেন করে না? তরুণদের তো দোষ নেই, তারা আজকে সোশ্যাল মিডিয়ায় আসক্ত, সোশ্যাল মিডিয়ায় তারা দিন রাত কাটিয়ে দিচ্ছে। কে দিয়েছে? আজকে একটা বাচ্চা ছেলে খায় না, তার মা হাতে একটা মোবাইল ধরিয়ে দিল, মোবাইল চালিয়ে দিল, গেম চালিয়ে দিল, একটা কিছু কার্টুন চালিয়ে দিল, খাওয়াচ্ছে। এবার সেই ছেলেটা তো তরুণ হবে, বড় হবে, তখন তার হাত থেকে মোবাইল আপনি কেড়ে নিতে পারবেন না, পারবেন না তাদের। এবার তখন আপনি ভাবছেন যে আমার ছেলেটা রেগে যাচ্ছে, আমার ছেলেটা এই করছে, অন্যায় করছে। তরুণ সমাজের এইটাও একটা কারণ, মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটছে না, তারা উপযুক্ত পরিবেশ পায় না বসার। কোথায় বসবে? বন্ধুদের সঙ্গে বসছে গসিপ, চায়ের দোকানে বসলে রাজনৈতিক আলোচনা, মানে পার্লামেন্টের থেকেও বেশি জ্ঞানী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। একজন হাতে ব্যাট ধরতে জানে না বা বলটা ছুতে কোনোদিন জীবনে দেখেনি, সে আবার সচিন তেন্ডুলকার, ক্রিকেটার যারা বড় বড় আছে তাদের সমালোচনা করে। এই চিন্তার বাইরে, মাঠে নেমে কোনোদিন দৌড়ায়নি, সে সমালোচনা করছে একজন প্লেয়ারের। এই পরিস্থিতিতে কি করে ভাবেন যে একজন তরুণ সমাজের মস্তিষ্ক ঠিক থাকবে? সর্বোপরি ধৈর্যের অভাব, দ্রুত ফল চাই। লেখাপড়া শেষ করেছি, দেন দিয়ে চাকরি পেতে হবে, টাকা ইনভেস্ট করেছি, বিজনেস খুলেছি, দ্রুত আমাকে টাকা ইনকাম করতে হবে, কাস্টমার আসতে হবে, এভাবে হয় না। ধৈর্য ধরতে হবে, কাজের লেগে থাকতে হবে, শুধু টাকার পেছনে ছুটলে হবে না। আসলে মস্তিষ্কটা হয়ে গেছে দ্রুত ইনকাম করো, কাজ না,
কাজ করব, উপযুক্ত কাজ তৈরি হবে, ক্রমশ বৃদ্ধি পাবে ইনকাম, আমি জীবনে প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে থিওরি, কিন্তু আমরা চাইছি দ্রুততার সঙ্গে কিভাবে ইনকাম করে জীবনে প্রতিষ্ঠিত হব, কিভাবে সেলিব্রিটি হব। এই সেলিব্রিটি হওয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি একজন ইউটিউবার, আমি একজন অমুক, আমি একজন সেই, আমি একজন, মানে বিভিন্ন ব্যাপারগুলোকে সোয়াপ করতে গিয়ে আর সেই সোয়াপটাকে তারা গিলে নিচ্ছে, গোগ্রাসে গিলছে। আর সেই জায়গাটা তৈরি করতে যখন পারছে না, মনের মধ্যে একটা জেদ, ক্ষোভ, হতাশা জন্ম নিচ্ছে, স্বাভাবিকভাবে উগ্র হচ্ছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি এইভাবে এই তরুণ সমাজ ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে? এর কি সমাধানের কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। সমস্যা যারা আছে তার সমাধানও আছে। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। সবচেয়ে বড় কথা, আপনার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যের জন্য আপনি কাজ করুন। ভালো সঙ্গ খুঁজে নিন, ভালো সঙ্গ, পজিটিভ। যারা নেগেটিভ কথাবার্তা বলে, এই ধরনের আলোচনা যেখানে হয়, যে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, যে প্ল্যাটফর্মে আপনি উগ্রতা পাবেন, বেরিয়ে আসুন সেখান থেকে। মোটিভেশন দেখুন, নিজেকে ডিমোটিভেট করবেন না। আমি পারবো, আমাকে পারতে হবে। তার জন্য যে যে ভিডিওগুলো দেখার দরকার, মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল বই পড়া, ভালো বই পড়া। আপনি কবিতা ভালোবাসেন, কবিতার বই পড়ুন, গল্পের ভালোবাসেন, গল্পের বই পড়ুন। সপ্তাহে একদিন ভালো মোটিভেটেড সিনেমা দেখুন, বন্ধুদের সঙ্গে মিশুন, ভালো বন্ধুর সঙ্গে, ছোট বড় সকলকে নিয়ে কোনো সপ্তাহে একদিন, মাসে একদিন, 2 মাসে একদিন কাছাকাছি কোথাও ঘুরতে যান, মন ভালো থাকবে। যখনই একাকিত্ব বোধ করবেন, তখনই নিজেকে একটা স্কিল, নিজেকে কিছু একটা শেখার রাস্তায় তৈরি। অনলাইনে অনেক কিছু শিক্ষা এডুকেশন আছে, সেখানে তো শিখুন না, অল্প অল্প করে শিখুন, নিজেকে ব্যস্ত রাখুন। এটাই হচ্ছে এর একমাত্র রাস্তা। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে, এই ধরনের আলোচনা আপনারা শুনতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এভাবে এগিয়ে চলবো হাতে হাত ধরে। আগামী দিনের জীবন যুদ্ধে জয়লাভ করতেই হবে, জয়লাভ করতেই হবে আমাদের সকলকে। উঠে আসতে হবে বাংলাকে, উঠে আসতে হবে আমাদের বাংলা ভাষাভাষীর মানুষকে। ভালো থাকবেন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।